নমস্কার বন্ধুরা, একটি বৃষ্টি মাখা মিষ্টি সকালে সবাইকে স্বাগত। যদিও এই ভিডিওটি আমি ঠিক সন্ধ্যের সময় পোস্ট করব, তাও সকালবেলা যেহেতু আমি এই ভিডিওটি করছি, তাই সকালবেলার এই সুন্দর একটা ফুটফুটে শুভেচ্ছা আপনাদের সবার জন্যে। বন্ধুরা, আজকে সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি। অনেক দিন হয়ে গেল আমার ছাদ বাগানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো কিছুদিন আগেই আমি আমার গাছগুলোতে সার প্রয়োগ করেছিলাম, আর তার ফলে দেখুন কি সুন্দরভাবে আমার গাছগুলোতে আবারও নতুন নতুন ছোট্ট ছোট্ট গুঁটি ধরতে শুরু করেছে, প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল আসতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, যখন দেখবেন কোনো একটি গাছ সম্পূর্ণভাবে ফুল ফল দেওয়া বন্ধ করেছে, তখন অবশ্যই সেখানে খাবার প্রয়োগ করতে হবে। কি খাবার, সেটি আমার চ্যানেলে দেওয়া আছে, আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। এখানে দেখুন, এই পেয়ারা গাছের পেয়ারা একদম নতুন পেয়ারা, আগের বার 2-4টে হয়েছিল, হওয়ার পরে সেগুলো একটা সময় অনেক কদিন জল না দেওয়ার জন্য আমি বাড়িতে ছিলাম না, ঝরে পড়ে গেছিলো। এবারে টোটাল 5টা পেয়ারা আছে, তার মধ্যে এটি খুব একটা বড় সাইজের না হলেও পেকে গেছে। তো আমি যে সময় সাউন্ডটা রেকর্ড করছি তার আগেই পেয়ারাটা খাওয়া হয়েছে। প্রচণ্ড মিষ্টি পেয়ারা। আর দেখুন, এগুলো অনেকটাই ছোট, কিন্তু হালকা হালকা কালার আসছে। যেহেতু একদম নতুন গাছের ফল, তাই এখন খুব বেশি বড় আকার হবে সেটা আমরা কখনোই ভাবতে পারি না, তবে তুলনামূলক হিসেবে আমার মনে হয় ভালোই হয়েছে। এবার কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি, বেশ কিছু সবজি ফল তুলে নেব, আর সঙ্গে গাছগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, সঙ্গে নিজেও খুব সুন্দরভাবে গাছগুলো একটু দেখব। কারণ সব সময় ছাদে এখন আসা যাচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে। আর এখন সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর আমি ছাদে এসেছি। দেখুন, ছাদ বাগানটা সম্পূর্ণ ভিজে। তারপরেও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বেশ কিছুদিন আগে এই জবা গাছটা কাটাই ছাটাই করে আবার রিপোর্টিং করেছিলাম। এখন দেখুন প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে, ফুল ফুটতে শুরু করেছে। এখানে ড্রাগন যে কটা ছিল সবগুলোই পেরে নিয়েছি বন্ধুরা। এখন এই একটি মাত্র ড্রাগন আমার গাছে, মানে পাকা ড্রাগন আছে, আর সঙ্গে অনেকগুলো ফুল নতুন ফুটে আবার ফলের সৃষ্টি করছে। ড্রাগন ফল কিন্তু পাড়তে বেশ ভালো লাগে। দেখুন, এখানে ঘড়ির কাঁটার মতো করে ঘোরালেই খুব সুন্দরভাবে গাছ থেকে ড্রাগনটি পাড়া হয়ে যায়। আর দেখুন, এখানে ফ্রেশ টাটকা ড্রাগন, হোক না একটু ছোট, হোক না একটু বড়, হোক না যেমন তেমন সাইজ, তবুও গাছের ফল নিজের লাগানো ছোট্ট একটা ছাদ বাগানের এক টুকরো ফল হোক বা সবজি, আমাদের কাছে কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার থাকে। চলুন, ওদিক থেকে আমার বেগুন গাছ আছে অনেকগুলো, যদিও সমস্ত গাছের বেগুনগুলো পাড়ার পরে আমি আমার দিদির বাড়িতে চলে গেছিলাম। সেখান থেকে আসার পরে আর ছাদে ওঠা হয়নি। তো 4-5 দিন পর আমি আজকে ছাদে উঠলাম, দেখি এই বেগুনটা বেশ বড় হয়ে গেছে। এটাকে নিয়ে নিলাম, সঙ্গে আরও 2-3টে বেগুন আছে, সেগুলোকেও পেরে নেব। আবার নতুন করে গাছগুলো হবে, নতুন নতুন ফুল, নতুন নতুন ফল। বন্ধুরা, যে কোনো গাছের ফল কিন্তু খুব বেশি পাকানো উচিত না, কারণ খুব বেশি পাকালে সেই গাছের কিন্তু একটা বয়সের ব্যাপার থাকে। আর যদি একটু ছোট ছোট তোলা হয়, তাহলে সেই গাছে কিন্তু বেশি ফল আসে। দেখবেন, যারা পুরানো বাগানি অথবা যারা চাষি, তারা কিন্তু এই কথাই বলেন। এই দেখুন, কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বড় গাঁদা গাছটা থেকে বেশ কিছু ডাল আমি কেটে এদিকে লাগিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটি ডাল কিন্তু খুব সুন্দর গাছে পরিণত হয়ে গেছে, এবং সর্বোপরি এখানে দেখুন ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়িও আসতে শুরু করে দিয়েছে। যেহেতু আমি বড় ডাল বসিয়েছিলাম, তাই গাছটা আর বড় করার প্রয়োজন হয়নি, মানে যত বড় ডাল বসিয়েছি তত বড় ডালই গাছে পরিণত হয়ে গেছে, এবং সর্বোপরি এখানে ফুল আসতে শুরু করেছে। গাঁদা গাছের দেখবেন একটু ডাল সাইডে ভেঙে রাখলেও দেখবেন ছোট ছোট ডাল, মানে কি বলবো, শিকড় আসে। এখানে দেখুন, যেহেতু বৃষ্টি হচ্ছে টানা, সেই কারণে আমার গোলাপ রানীরা কিন্তু খুবই কষ্টে আছে। পাপড়িগুলো একদম লণ্ডভণ্ড হয়ে গেছে, খারাপ হয়ে যাচ্ছে, খুব একটা বেশি দিন থাকছে না। আর আমার এই গোলাপের
কালারটা যেমন মিষ্টি, একটা হালকা বেগুনি বেগুনি ছোঁয়া আছে, ঠিক তেমনভাবে এই গোলাপের বন্ধুরা গন্ধটা এত সুন্দর যে আপনাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। এখানে বেগুনগুলোকে তুলে নিলাম। এই গাছটি থেকে 3টি মাত্র বেগুন আমি আজকে পেরেছি। তো চলুন এগুলোকে রেখে দিই, আরও বেশ কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে নিজেও ছাদ বাগানের বিভিন্ন গাছগুলোকে দেখছি, সঙ্গে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা যে আমার ছাদ বাগানের গাছগুলো কেমন। যেহেতু আমি একটু পরেই রান্না করব, তাই এখানে একটি লঙ্কা গাছ আছে, সেখান থেকেও 2-4টে লঙ্কা পেরে নিই। চলুন, এটি কুল লঙ্কা গাছ বন্ধুরা। কুল লঙ্কা গাছ কিন্তু ভীষণই একটা সুন্দর লঙ্কা। যারা লঙ্কা খেতে পছন্দ করেন বা যারা ঝাল খেতে পছন্দ করেন, তাদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় গাছ হলো এই কুল লঙ্কা। এর গন্ধটাও যথেষ্ট ভালো, আর আমি একটু ঝাল ঝাল তরকারি খেতে ভীষণ পছন্দ করি, সেই কারণে আমার কাছে কিন্তু এই কুল লঙ্কা গাছটা কিন্তু ভীষণই একটা পছন্দের তালিকার গাছ। আর 12 মাস আমার ছাদ বাগানের মধ্যে কুল লঙ্কা হয়ে থাকে। আজকে এই কটাই পারলাম, কারণ টাটকা লঙ্কা পেরে তরকারি করব। তো আজকে এই কটা লঙ্কা আপাতত আমার তরকারিতে দেব, বাকিগুলো আবার অন্য দিন হারভেস্ট করব। তো চলুন দেখি আর কি কি আমার গাছ থেকে পারা যায়। এগুলোকে রেখে দিলাম। এবার এদিকে যে গাছগুলো আছে, এখানে আমার যে সুপার ভাগোয়া আনার গাছটি আছে, 2-3টে বেশ বড় বড় সাইজের ডালিম পেরে নিয়েছি। আর এটা একদম একটা ছোট্ট পুচকু মতো ছিল, ভেবেছিলাম একটু বড় হবে, কিন্তু সেটা আর হয়নি। তো এটাকেও পেরে নিলাম, যাতে যেহেতু আমার গাছটাতে আবার ছোট্ট ছোট্ট কুঁড়ি ফুল এসেছে, তারা যাতে বড় হয়ে উঠতে পারে, সঠিকভাবে থাকতে পারে, তাই এটাকে পেরে নিলাম। চলুন বন্ধুরা, আর এখানে এই দেখুন, আমার ছাদ বাগানে অনেক দিন ধরে কোনো শাক কাটা হচ্ছে না, তাই জন্য শাকের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। এবার আমার কামরাঙা গাছটার অবস্থা দেখি কেমন আছে। ওয়াও ওয়াও, দেখুন, দারুণ দারুণ বন্ধুরা, প্রচুর পরিমাণে ফল হয়েছিল, প্রচুর প্রচুর। আমার ছোট ভিডিওতে ছবিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, প্রচুর পরিমাণে। তো অনেকটাই ঝরে গিয়েছে, তারপরেও যা আছে যথেষ্ট, আমি তাতেই খুশি। আর কামরাঙা গাছ কিন্তু ছাদ বাগানের জন্য খুবই একটি সুন্দর গাছ, প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ, যেহেতু আমি ছোট্ট একটা গাছ বসিয়েছিলাম, তাই ফল আসতে একটু দেরি হয়েছে। আপনাদের যাদের কোনো প্রবলেম নেই, একটু বড় গাছ কিনবেন। আমি একটু টাকা বাঁচানোর জন্য একটু ছোট ছোট গাছ কিনি, আর সেই কারণে আমার গাছগুলো অনেক দিন লাগে ফুল দিতে। তো তাতে আমি অসুবিধা নেই, আমার তো টাকাটা কম খরচ হয়, সেই জন্যে। এখানে দেখুন, থানকুনি পাতাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা। ছাদ বাগানে কিন্তু এই ছোট্ট ছোট্ট টব, এটা যদিও মাছের পেটিতে না, এখানে একটা 6 ইঞ্চির টবের মধ্যে দেওয়া আছে, সেটা যেহেতু বর্ষার সময়, তাই মাছের পেটির উপরে দিয়ে রেখেছি। আর এখানে দেখুন, এই যে গাছের রানারটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, ওই রানার ছিঁড়ে বসিয়ে দিলেই নতুন গাছের সৃষ্টি হয়ে যাবে। আর দেখুন, ফ্রেশ টাটকা থানকুনি পাতা। যাদের পেটের সমস্যা, তারা কিন্তু 1-2 গাছ লাগিয়ে রাখতেই পারেন। এখানে দেখুন, যেহেতু আমি একটা পাকা ড্রাগন পেরে নিলাম। আর দেখুন, গতকালকে কতগুলো ফুল ফুটেছিল। গতকালকে আর ছাদে আসা হয়নি, বললাম আমি 4-5 দিন দিদিবাড়িতে ছিলাম, সেই কারণে ছাদে আসা হয়নি। তারপরে দেখুন, সব ফুলগুলো কালকে ফুটেছিল, আর আজকে একটু খারাপ মতো হয়ে গেছে, তাতেই বাকি আবার নতুন ফুল, আবার নতুন গাছ। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর বন্ধুরা, প্লিজ একটি লাইক করবেন অন্তত। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটি অন করে রাখার জন্য।